দেখো এক এক ফাংশন করানোর আগে হচ্ছে আমি ওই আমরা আগে কি করলাম সেটা হচ্ছে ব্যবধির হলো হচ্ছে একটা জিনিস। দেখো এখানে দেখে নাও, এখানে একটা জিনিস দেখে নাও, এটা হচ্ছে ওই ব্যবধির সাথে তুলে নাও। এই যে ব্যবধি দেখো, এ ও বি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি, ঠিক আছে, হলে এখন দেখো এখানে কি বলছে, দেখো এ এক্স বি মানে কি, এটা ব্যবধিতে প্রকাশ করলে কি এ বি ফার্স্ট ব্র্যাকেট হবে। তো একে খোলা ব্যবধি বলে, ওপেন ইন্টারভাল, ঠিক আছে, খোলা ব্যবধি। ফার্স্ট ব্র্যাকেট যদি দুই দিকে থাকে, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট যদি দুই দিকে থাকে তাহলে খালি ফার্স্ট ব্র্যাকেট যদি দুই দিকে থাকে, ঠিক আছে, মনে করো যে আমি এখানে দেখাই, ধরো এখানে এখানে লেখা নাও, এটা যদি ফার্স্ট ব্র্যাকেট দুই দিকে থাকে তাহলে হচ্ছে এটাকে বলবে হলো হচ্ছে খোলা ব্যবধি, ঠিক আছে, বা ওপেন ইন্টারভাল, ঠিক আছে। তারপরে থার্ড ব্র্যাকেট যদি দুই দিকে থাকে কোনো ব্যবধির, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে বন্ধ ব্যবধি, ঠিক আছে, এটা হবে হচ্ছে ক্লোজ ইন্টারভাল, ঠিক আছে, ক্লোজ ইন্টারভাল। আর তারপরে যদি মনে করো যে ধরো একদিকে খোলা, ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে খোলা আর থার্ড ব্র্যাকেট হচ্ছে বন্ধ, খোলা আর হচ্ছে একদিকে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট থাকলে খোলা, এটা ফার্স্ট ব্র্যাকেটের জন্য খোলা হাইপেন দিয়ে বন্ধ লিখবা, তারপর ব্যবধি বা ওপেন ক্লোজ ইন্টারভাল, ঠিক আছে। আবার যদি এদিকে ক্লোজ থাকে এদিকে খোলা থাকে তাহলে বন্ধ খোলা ব্যবধি, বন্ধ খোলা ব্যবধি, অথবা ক্লোজ ওপেন ইন্টারভাল, ঠিক আছে, এই জিনিসটা দেখলাম। তো তাহলে যে এখানে দেখো এখানে কি, এটা কি, এটা হচ্ছে খোলা খোলা ব্যবধি ওপেন ইন্টারভাল, এটা কি ওপেন ইন্টারভাল, এটা কি ক্লোজ ইন্টারভাল, এটা কি ক্লোজ ওপেন ইন্টারভাল, এটা কি ক্লোজ ওপেন ইন্টারভাল, ঠিক আছে, এটা কি ওপেন ইন্টারভাল। তারপর মনে করো যে এদিকে এদিকে দেখো বলে হচ্ছে মনে করো এই যে এটা ক্লোজ ওপেন ইন্টারভাল, ওপেন ক্লোজ ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টারভাল দুই দিকেই খোলা আছে তাই জন্য ওপেন ইন্টারভাল, ঠিক আছে। এটা এটা লেখা নেই, বলে হচ্ছে এটা হচ্ছে নৈবত্তিকে আসবে, ঠিক আছে। বয়েত আছে এখানে, যে বয়েত আছে, এই যে উচ্চতর গণিতের দেখবা এই যে 12 নম্বর অধ্যায় 12 নম্বর পৃষ্ঠাত আছে ব্যবধি, এখানে আছে, এটা হচ্ছে নৈবত্তিকে আসতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে লিখে রাখবা, বুঝতে পারছো। এখন আমরা হলো হচ্ছে এক এক মিল মানে ওয়ান ওয়ান কোরেসপন্ডেন্স পড়বে, ওয়ান ওয়ান কোরেসপন্ডেন্স, বুঝতে পারছো। তো হচ্ছে ওয়ান ওয়ান কোরেসপন্ডেন্সটা কি সেটা আগে হচ্ছে আমার ভাষায় আগে বলি, তারপর বইয়ে কি লেখা আছে সেটা দেখো, ঠিক আছে। তো ধরো মনে করো যে হচ্ছে সাদির নিলয় আর ধরো হচ্ছে চম্পা,
তাই না? ধরো এখানে হচ্ছে ধরো সাদিবের কাছে মনে করো যে 4টি আপেল আছে, নিলয়ের কাছে 5টি, চম্পার কাছে ধরো 6টি আপেল আছে, ঠিক আছে? তো এটাকে আমরা হচ্ছে এখন যদি ধরো নেম দিয়ে প্রকাশ করি, নেম দিয়ে প্রকাশ করলে ধরো হচ্ছে সাদিব, নিলয়, চাম্পা, ঠিক আছে? তো এর হলো হচ্ছে আমরা আরেকটা সেট মনে করো যে আপেল একটা সেট, তো 4, 5, 6। তো এখানে দেখো এই দুটা সেটের মধ্যে এটা একটা সেট হলো, নাম দিয়ে একটা সেট লিখলাম আর আপেলের সংখ্যা দিয়ে একটা সেট লিখলাম। তো এই সেটের মধ্যে দেখো একটা সম্পর্ক আছে। দেখো সাদিবের সাথে 4টি আপেলের সম্পর্ক, নিলয়ের সাথে 5টি আপেলের সম্পর্ক, চম্পার সাথে 6টি আপেলের সম্পর্ক। তো এই এই এটা একটা অর্থপূর্ণ সম্পর্ক প্রকাশ করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সম্পর্ক। তো এই সম্পর্ক যেই দুইটি সেটের মধ্যে বিদ্যমান থাকবে, তো এটার একটা কারণ আছে যে সাদিবের সাথে মনে করো যে 4টি আপেল আছে, নিলয়ের সাথে 5টি আপেল, চম্পার সাথে 6টি আপেল, তোমাকে হচ্ছে এখানে দিয়ে দিছে। তো এখানে হচ্ছে এটা তোমার হচ্ছে ইনফরমেশন দিছে। তো ইনফরমেশন অনুযায়ী তুমি সেট গঠন করছো, সেট গঠন করে দেখো তোমার হচ্ছে মিলে গেছে, এটার সাথে এটার মিলে গেছে, এটার সাথে এটার মিলে গেছে, এটার সাথে এটার মিলে গেছে। তাহলে এটা কি এখানে হচ্ছে যখন এই প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্টের একটা সম্পর্ক যখন গঠন হবে, তখন সেই সম্পর্ককে আমরা এক এক মিল মিল বা হচ্ছে ওয়ান কোরেসপন্ডেন্স, হ্যাঁ, ওয়ান কোরেসপন্ডেন্স হচ্ছে বিদ্যমান পেয়ে যায়, বিদ্যমান এক মিল বিদ্যমান থাকে, তখন এটাকে এক মিল ফাংশন বলা হয়, ঠিক আছে? তো এটাই হচ্ছে এক মিল ফাংশন, ঠিক আছে? তো এখানে দেখো এখানে একটা আছে। তো হচ্ছে আমরা এখন মনে করো যে এন দিয়ে একটা লিখলাম হচ্ছে এ বি সি, ঠিক আছে? আর হলো হচ্ছে ধরো এখানে নাম দিলাম এ বি সি, মানে এর নামই দিলাম মনে করো যে এ বি সি। আর হচ্ছে পি দিলাম একটা, হচ্ছে ধরো পি, একটা দিলাম, এখানে দিলাম হচ্ছে 4, 5, 7, ঠিক আছে? এখানে দেখো এখানে হচ্ছে কি হয়েছে, মনে করো সাদিব, নিলয়, চাম্পা, ঠিক আছে? এটা এই তিনটা। তো এর মধ্যে মনে করো যে ধরো আপেল আছে হচ্ছে 4টা, ঠিক আছে? তারপর হচ্ছে নিলয়ের কাছে আছে হচ্ছে 5টা, কিন্তু দেখো এখানে চম্পার কাছে আছে কয়টা? 7টা, কিন্তু চম্পার কাছে ছিল 6টা দেওয়া আছে। তো এখানে এটা হচ্ছে কিন্তু আর এক 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 মিল বিদ্যমান নাই, তাই এটা এক এক ফাংশন বলা যাবে না, ঠিক আছে? এক এক ফাংশন বলা যাবে না। তো এক এক ফাংশনের এটা হলো হচ্ছে এক এক ফাংশন কি, এটা হচ্ছে তো সিম্পল হিসাব, এটা হচ্ছে বুঝে গেছে। তো তো এখানে দেখো এখানে কি বলছে, মনে করি এবিসি 3জন লোকের সেট এবং এত এত ওই 3জন লোকের বয়সের সেট, ঠিক আছে? অধিকতর এ এর বয়স 30, বি এর বয়স 40, সি এর বয়স 50 বছর। বলা যায় যে এ সেটের সাথে বি সেটের এক এক মিল রয়েছে। এক এক মিলের সংজ্ঞা কি? যদি এ সেটের প্রতিটি উপাদানের সাথে বি সেটের একটি সেটের একটি ও কেবল একটি উপাদান এবং বি সেটের প্রত্যেকটি উপাদানের সাথে এ সেটের একটি এবং কেবল একটি উপাদানের মিল স্থাপন হয়, তবে তাকে এ ও বি এর এক এক মিল ফাংশন বলা হয়। এ ও বি এর মধ্যে এক এক মিলকে সাধারণত এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবং এ সেটের কোনো সদস্য এক্স এর সঙ্গে বি সেটের যে সদস্য ওয়াই এর সাথে মিলে যায় তা হচ্ছে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। যেরকম এই যে এটা, এরকম এই যে এটা মনে করো যে সাদিব 4,
তো হচ্ছে এ এন সেটের সাথে এ সেটের এটার সাথে এটার মিল আছে, তাহলে কি সাদিক, আর হলো হচ্ছে এই তীর চিহ্ন, এইভাবে তীর চিহ্ন দিয়ে 4 লেখা যায়, ঠিক আছে। এটাই এখানে বলছে, ঠিক আছে, এই জিনিসটা বলছে। তো এক এক ফাংশন হয়ে গেল, এক এক ফাংশন হয়ে গেল। এখন হচ্ছে সমতুল সেট। দেখো সমতুল সেট হচ্ছে কি ইকুইভ্যালেন্ট সেট। সমতুল সেট, সমতুল সেট বুঝালে আবার এক এক ফাংশন আরেকটু কারেক্ট হবে, মানে বুঝতে আরেকটু সুবিধা হবে। সমতুল সেট বা ইকুইভ্যালেন্ট বানান কি, ইকুইভ্যালেন্ট সেট, ঠিক আছে। সমতুল সেট বা ইকুইভ্যালেন্ট সেট। সমতুল সেট বা বইয়ে কি লেখা আছে এটা পরে দেখবো, আগে হচ্ছে আমার ভাষায় আগে শোনো। সমতুল সেট হচ্ছে হলো, ধরো n ইকুয়াল টু abc, ঠিক আছে, ওই নীল চাম্পা ছাদিবি। তো হচ্ছে p ইকুয়াল টু 4 5 6, ঠিক আছে, 4 5 6, এটা একটা সমতুল সেট। যখন এই সেটের সাথে, মানে সমতুল সেটে কি দুইটা সেটের মধ্যে যখন যখন এক এক ফাংশন হয়, মানে মিল হয় প্রত্যেকটা সেটের সাথে, মানে প্রথম সেটের একটি একটি উপাদানের সাথে দ্বিতীয় সেটের একটি উপাদানের যখন মিল হয়, তখন মানে মিল হয়, মানে এক এক মিল হয়, ওয়ান ওয়ান ইকুই কোরেসপন্ডেন্স, ওয়ান ওয়ান কোরেসপন্ডেন্স হয়, তখন হচ্ছে মানে এক এক মিল এই ফাংশনটা কাজ করে, তখন সেটা হচ্ছে সমতুল সেট বলা হয়, ঠিক আছে, সমতুল সেট বলা হয়। তো আমরা এখানে সমতুল সেটকে আমরা যদি আমরা ধরো এখানে একটু এভাবে লিখি, তো এন একটা সেট, মনে করো যে এ বি সি, আর হচ্ছে পি একটা সেট, এটা মনে করো যে 4 5 6, ঠিক আছে। তো এই সেটের সাথে এই সেটের, দেখো এটা ভালো করে বুঝো, এই সেটের সাথে এই সেটের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, দেখো এর সাথে 4 এর, বির সাথে 5 এর, সির সাথে 6। তো এই সম্পর্ক কি এক এক মিল হয়েছে না, এক এক মিল হয়েছে, এক এক মিল হওয়ার কারণে এটাকে সমতুল সেট বলা হয়, সমতুল সেট বলা হয়। সমতুল সেটকে এন পি দ্বারা প্রকাশ করা হয়। এই যে এই চিহ্নটা দেওয়া হলো না, এই চিহ্নকে বলা হয় হচ্ছে সমতুল সমতুল সেটের চিহ্ন, ঠিক আছে, সমতুল সেটের চিহ্ন, এটা এটাকে বলা হয় হচ্ছে সমতুল সেটের চিহ্ন। তো আমরা এখানে যেটা বুঝলাম যে কোনো সেটের মধ্যে এক এক ফাংশন যদি হয়, তখন তখন সেটাকে সমতুল সেট বলা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে বইয়ের ভাষায় আমরা জানবো। তার আগে হচ্ছে আমরা আরেকটা জিনিস জানি নি, যে আরেকটা জিনিস জেনে নিই, সেটা হলো হচ্ছে ধরো তোমার হচ্ছে এন, এখানে নাম দেওয়া আছে, ধরো এখানে নাম, ভালো করে বোঝো একটু, নাম দেওয়া আছে এ বি সি, মনে করো যে এ বি সি নাম দেওয়া আছে, পি মনে করো যে ধরো আপেলের সংখ্যা বা যেটাই হোক 4 5 6, ঠিক আছে। আর হচ্ছে কিউ একটা দেওয়া আছে, সেটা হচ্ছে মনে করো যে বয়স, মনে করো যে এখানে 25 15 40, ঠিক আছে, এটা বয়স দেওয়া আছে। তো হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে এটার সাথে কি, এটার সাথে মনে করো যে সমতুল ভগ্নাংশে মিল হয়েছে, তাই না, সমতুল ভগ্নাংশ এখানে হয়েছে। তো সমতুল ভগ্নাংশ কি, আমরা হচ্ছে এন, এটা পি লিখতে পারবো, তাই না। তো এখানে এখানে একটা জিনিস হয়েছে, দেখো এখানে হচ্ছে আমার এ এর বয়স দেওয়া আছে, বি এর বয়স দেওয়া আছে, সি এর বয়স দেওয়া, তো তাহলে তাহলে এটারও, এটা যদি মনে করে যে কি এটা আপেলের সংখ্যা হয়, মনে করো যে এ এর কাছে 4টি আপেল আছে, বি এর কাছে 5টি, সি এর কাছে 6টি আপেল আছে, তাহলে এখানে আমরা এভাবে বলতে পারি না। তাহলে মনে করো যে এ এর বয়স হচ্ছে 25,
বি এর বয়স হচ্ছে 15, আর হচ্ছে সি এর বয়স হলো হচ্ছে কত, 40। তো আমরা এটাকে তাহলে কি বলতে পারি, এন সমতুল কিউ বলতে পারি না, যেহেতু পি এন সমতুল কিউ হলো কারণ হচ্ছে এর প্রত্যেকটা সেট মিল আছে। আর এখানে হচ্ছে এই নামের হচ্ছে বয়স দেওয়া আছে এখানে, তো বয়স হলো কি প্রত্যেকটা মানে এ এর বয়স এটা, বি এর বয়স এটা, সি এর বয়স এটা, তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা উপাদানের মিল আছে, একটা সম্পর্কযুক্ত সম্পর্ক আছে। তো হচ্ছে তাহলে হচ্ছে আমরা কি এন সমতুল কিউ বলতে পারি অবশ্যই। তো এখানে হচ্ছে আমরা আবার এভাবে বলতে পারি যে মনে করো যে ধরো আমরা এই নাম ইউজ না করে আমরা বলি যার বয়স 25 বছর, যার বয়স 25 বছর তার কাছে 4টি আপেল আছে, যার বয়স 15 বছর তার কাছে 5টি আপেল আছে, যার বয়স 40 বছর তার কাছে 6টি আপেল আছে। তার মানে কি যার বয়স মানে কি 40 বছর, 40 বছর কার, সি এর, 15 বছর কার, 15 বছর বি এর, 25 বছর কার, তাহলে এ এর। তার মানে কি এখানে একটা কি হচ্ছে, একটা হচ্ছে চক্র তৈরি হচ্ছে, বুঝলা? তো এন সমতুল এন সমতুল পি যদি হয় তাহলে অবশ্যই পি কিউ সমতুল পি বা পি সমতুল কিউ হবে, তাই নয় কি? কারণ কি চক্র তৈরি হচ্ছে, এটা মানেও যায় এটা মানেও তাই, আবার এটা মানেও তাই। মানে কি 25 বছর যার বয়স তার কাছে 4টি আপেল আছে, এ এর কাছে 4টি আপেল, তার মানে কি এই দুটো সেম ব্যক্তি। তার মানে কি এন সমতুল কিউ পি সমতুল কিউ, এটা হচ্ছে না? তার মানে কি এন, তাহলে আমরা এখানে লিখতে পারি এন সমতুল পি আবার এন সমতুল কিউ যদি হয় তাহলে আমরা লিখতে পারি এখানে হচ্ছে পি সমতুল কিউ, ঠিক আছে? এন সমতুল পি এন সমতুল কিউ হলে তাহলে আমরা লিখতে পারি হলো হচ্ছে পি সমতুল কিউ লিখতে পারি। তো এটাই হলো হচ্ছে আমরা ভাষায় একটু প্রকাশ করি, লিখি যে এখানে তুমি হচ্ছে লিখে নাও যে কোনো একটি সেট মনে করো এই সেট কোনো একটি, আগে লিখে নাও, আমি হচ্ছে যেটা বলি মুখ দিয়ে সেটা হচ্ছে লিখে নাও, আমি লিখে দিব না, তুমি হচ্ছে লেখো যে হচ্ছে কোনো একটি সেট যদি দুইটি সেটের সাথে সম্পর্কযুক্ত হয়, কোনো একটি সেট যদি দুইটি সেটের সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে ওই দুটি সেটও সমতুল সেট হবে। আবার বলি, কোনো একটি সেট যদি দুইটি সেটের সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে ওই দুটি সেটও সমতুল সেট হবে, ঠিক আছে? এটা লিখে নাও, এটা লিখে নেওয়ার পর তাহলে আমি বুঝাই ওখানে কি বললাম, ওটা দেখো ওই কি লেখলা সেটা হচ্ছে দেখো ওখানে লেখা আছে যে কোনো একটি সেট, মনে করো যে এন একটি সেট যা এন একটা সেট, মনে কর এটা সেট, তো এই সেট হচ্ছে দুইটি সেটের সাথে সম্পর্কযুক্ত হয়, মানে দেখো এন এর পি এর সাথে সম্পর্কযুক্ত হচ্ছে কিউ এর সাথে সম্পর্ক, কারণ কি এ এর 4টি আপেল আছে আবার এ এর বয়স 25, বি এর 5টি আপেল আছে, বি এর বয়স 15, সি এর 6টি আপেল আছে আবার সি এর বয়স 15, এটা একটা দুটার সাথে সম্পর্কযুক্ত হচ্ছে কিন্তু। তো দুইটি সম্পর্কযুক্ত যখন হবে তখন তখন এই দুইটি সেট, যেই দুইটা সেটের সাথে সম্পর্কযুক্ত হলো এই সেই দুটি সেট তো কিন্তু তাহলে সমতুল আকারে প্রকাশ করবে। তো এই জন্য এখানে লেখলো, তাই জন্য তো ওখানে বললাম যে হচ্ছে যার বয়স 25 তার কাছে 4টি আপেল আছে, এভাবেও তো বলা যায়। তো এই জন্য এখানে বলা হচ্ছে এন সমতুল পি এবং এন সমতুল কিউ হলে তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে পি সমতুল কিউ। এটা নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এর পরীক্ষা ইয়ার অঙ্ক করতেও কাজে লাগবে, তো হচ্ছে এটা নৈর্ব্যক্তিকের জন্য কাজে লাগবে, এটা হচ্ছে লিখে নাও, ঠিক আছে? এখন হচ্ছে আমরা বইয়ে কি আছে সে সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? এই সমতুল সেট আর শান্ত সেট তো বুঝতে পারছো, এটা সোজা। তো হচ্ছে এখন বইয়ে কি আছে সেটা আমরা একটু দেখি। বইয়ে আছে দেখো যে ধরি এ একটি সেট 1 2 3 বি এ বি সি দুইটি সেট, নিচের চিত্রে এ ও বি সেট দ্বয়ের মধ্যে একটি একক মিল স্থাপন করে দেখানো হলো। এই যে একক মিল স্থাপন করলাম হলো, তো সংজ্ঞা সমতুল সেটের সংজ্ঞা কি, যে কোনো সেট এ ও বি এর মধ্যে
যদি এক এক মিল থাকে, এক এক মিলের চিহ্ন এটা দেখে নাও। এটা তো বললাম যে এভাবে প্রকাশ করা হয়, এক এক মিল। এই চিহ্ন থাকলে বুঝবা যে এক এক মিল, আর এই চিহ্ন থাকলে বুঝবা যে এটা সমতুল। ঠিক আছে, বর্ণনা করা যায়। তবে এ ও বি কে সমতুল সেট বলা হয়। যে সেট এক এক মিল হবে সেই সেটই সমতুল সেট। ঠিক আছে, এ ও বি সমতুল সেট বোঝাতে এ সমতুল বি লেখা হয়। এ সমতুল বি হলে এদের যে কোনো একটিকে অপরটির সমতুল সেট বলা হয়। সুতরাং আমরা এ বি যে কোনো সেট এ বি ও সি এর জন্য, এ বি ও সি এর জন্য আমরা এখানে কি লিখতে পারি, এখানে কি লিখছি দেখো। এখানে বলছে হচ্ছে এ সমতুল এ, আবার এ সমতুল বি হলে বি সমতুল এ হয়, মানে একই তো হিসাব। এ সমতুল বি যদি হয় বি সমতুল এ হবে না? এদেরও তিনটা উপাদান, এদেরও তিনটা উপাদান। আর এখানে দেখো এ সমতুল এ, এ সমতুল এ বলতে কি বোঝাচ্ছে? এই সমতুল এ বলতে বোঝাচ্ছে এই যে এদিকে আছে একটা জিনিস, এই যে এই জিনিসটা পড়ে নিতে হবে। এই যে দেখো এখানে হচ্ছে এই জিনিসটা আগে দেখে নাও। আচ্ছা, এই দুটা তুলে নাও, ইম্পর্টেন্ট। লক্ষণীয় যে ফাঁকা সেট ফাঁকা সেটকে নিজের সমতুল ধরা হয়, মানে ফাই সমতুল ফাই। মানে কি ফাঁকা সেটের সমান তো ওই নিজেই হবে, ধরো আমার সমান তো আমি নিজেই হব, তাই না? এই জন্য তো ফাঁকা সেট সমতুল ফাঁকা সেট হয়। আবার প্রত্যেক সেট মনে করো যে প্রত্যেক সেট ধরো হচ্ছে এ ধরছে এখানে, তার নিজের সমতুল। ঠিক আছে, এর বৈশিষ্ট্য, এর যে বৈশিষ্ট্যগুলো আছে তো নিজের সমতুল হবে না? ধরো এর মনে করো যে ধরো উপাদান আছে হচ্ছে এর উপাদান আছে মনে করো যে 1 2 3। ঠিক আছে, তো এটা সমতুল সেট কি, এর সমতুল সেট কি? তো তুমি এ সমতুল এ লিখতে পারবে না? অবশ্যই লিখতে পারবা। মানে কি এর যে উপাদান সেই উপাদানই তো এখানে আছে। তো এই জায়গায় এই জন্যই বলছে প্রত্যেক সেট এ এর নিজের সমতুল, অর্থাৎ এ সমতুল এ। এই দুইটা হচ্ছে নৈর্ব্যতিকের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে দেখো, এখানে ওটাই বলছে যে হচ্ছে এ সমতুল এ সমতুল বি হলে বি সমতুল এ হয়। এগুলো হচ্ছে নৈর্ব্যতিকে আসে বেশি। আবার এখানে হচ্ছে এই যে এখানে দেখো এ সমতুল বি হলে বি সমতুল সি হয়, আবার এ সমতুল সি হয়। ঠিক আছে, মানে সাইক্লিক ওয়াটার এ বি সি, এরা এর এ বি হলে বি সি হবে, সি এ হবে। এটা হচ্ছে সাইক্লিক একটা হচ্ছে, এটার নাম হচ্ছে সাইক্লিক ইয়ার। এটা হচ্ছে তুমি হচ্ছে বীজগণিতীয় রাশি যখন পড়বা ওই যে ইয়ার উচ্চতর গণিতে তখন এটা পাবা। কিন্তু এটা হচ্ছে এমনি বললাম আর কি বোঝার জন্য। কিন্তু এটা হচ্ছে এই যে এ ইকুয়াল টু বি যদি হয়, এ সমতুল বি যদি হয় তাহলে বি সমতুল এ হতে পারবে, আবার এ সমতুল সি ও হতে পারে। সি যদি আরেকটা থাকে, এই যে এখানে যেরকম এই যে এটাই এই যে এখানে যেটা বললাম তোমার, এই যে এটা এন সমতুল পি হলে এন সমতুল কিউ হতে পারে, কিউ সমতুল এন ও হতে পারবে, তাই না? এটাই তো বললাম, এই যে কিউ সমতুল এন একই, পি সমতুল এন হতে পারবে, কিউ সমতুল পি ও হতে পারে। এটা স্থান পরিবর্তন হলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা এখানে বোঝানো হচ্ছে। তবে এই জিনিসগুলা এই তিনটা হলো হচ্ছে তোমার হচ্ছে নৈর্ব্যতিকের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো হচ্ছে এই জিনিসগুলা হলো। তো এখানে একটা অঙ্ক আছে দেখো, এই যে 13 নম্বর অঙ্ক, 13, তারপর হচ্ছে 14, 13, এই 14 উদাহরণ 13 14, তারপর হলো হচ্ছে আর হচ্ছে এখানে হচ্ছে এই যে এটা 12। এই তিনটা একই অঙ্ক। তো এই অঙ্কগুলো এখানে দেখে দিব। তো সেই জিনিসগুলা এরা হচ্ছে করে দিব না, দেখে দিব খালি, বুঝলা? তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে দেখাও যে a ইকুয়াল টু 1 2 3 ডট 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 n এবং b ইকুয়াল টু 1 3 5 ডট 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 2n মাইনাস 1 সেট দ্বয় সমতুল যেখানে n একটি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাকে দেখাতে বলছে। তো আমরা এখন এটার এক এক মিল করি। তো এক এক মিল দেখাতে হবে। এক এক মিল কিভাবে দেখাবো? তো দেখো এ ও বি সমতুল কারণ সেট দুটির মধ্যে একটি এক এক মিল রয়েছে। তো এক এক মিল কিভাবে হলো? এটা 1 1 2 3 3 5 এই ডট ডট আর হচ্ছে n ইকুয়াল টু n। তো এটা 2n মাইনাস 1। তো এই জিনিসটা আমাদের কিভাবে হলো? আমরা হচ্ছে এই যখন এই ধরনের জিনিস দিয়ে
যখন হচ্ছে এই ধরনের জিনিস দিয়ে বলবে যে এটা সমতুল সেট প্রমাণ করো, ঠিক আছে, সমতুল সেট, তখন আমরা শেষে জিনিসটা দেখবো যে কি দেওয়া আছে। এখানে n দেওয়া আছে আর এখানে 2n - 1, n আর হচ্ছে 2n - 1 দেওয়া আছে, তাই না? তো হচ্ছে আমরা এখানে এখানে লক্ষ্য করলে দেখো n এর মান যদি 1 বসাই, n এর মান কত আছে? 1 আসছে। n মানে কি? ন্যাচারাল নাম্বার। তো n এর মান যদি 1 হয়, 1 হয়, তাহলে হচ্ছে b এর মান কিভাবে হচ্ছে? তো b এর মান এখানে যে 2n - 1, এখানে হচ্ছে 1 বসে দেবো, n এর মান 1। তো 2 × 1 মানে কি? 2 কে 2 - 1 মানে কি? 2 এর থেকে 1 বাদ দিলে 1 হয়। দেখো 1 হলো। তারপর এখানে 2 এর মান যদি বসে দিই, এখানে 2 × 4 - 1, 3 হলো। 2 এর মান যদি এখানে কত 3 বসে দিই, তাহলে কত হচ্ছে? 3 × 6 - 1, এই যে 5 হলো। দেখছো, প্রথম উপাদানের জন্য প্রথম উপাদান হচ্ছে, দ্বিতীয় উপাদানের জন্য নিলে দ্বিতীয় উপাদান 3 হচ্ছে, তৃতীয় উপাদান 3 নিলে তৃতীয় উপাদান 5 হচ্ছে। তো এইভাবে সিরিয়াল ভাবে, তার মানে n যদি নিই তাহলে পরের উপাদান হবে হচ্ছে কোনো একটা সময় হবে হচ্ছে 2n - 1। তো এই জন্য এই জিনিসটা হচ্ছে একক ফাংশন। এইভাবে ক্যালকুলেশন করে দেখতে হবে যে এটা একক ফাংশন কিনা। তো এইভাবে ডিম্বাকৃতির আকারে এভাবে মানে কোনো ধরো কোনো সেটকে তোমার ডিম্বাকৃতি আকারে, তো ধরো মনে করো যে এও বি কে যে কোনো একটা সেটকে ধরো হচ্ছে প্রকাশ করতে বললো যে হচ্ছে আমাকে এই সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করে দেখাও, তখন যে কোনো সেটকে, তখন তুমি এই যে এইভাবে চিত্র আঁকে, যেরকম ভেন চিত্র আঁকাও না, ভেন চিত্র কিভাবে? ভেন চিত্র আঁকে কি আয়তাকার আঁকাতে হবে, তার মধ্যে গোল গোল বা ত্রিভুজ শেপের আকৃতি হবে। আর সেটের যদি চিত্র আঁকাতে বলে বা দর্শন করতে বলে কোনো কিছু স্যারেরা, তখন তুমি এই যে ডিম্বাকৃতি এ সেট লেখে এই ডিম্বাকৃতি আকারে ওয়ান ওয়ার্ডের ভিতরে তোমার যে মান থাকবে সেই মানটা সিরিয়াল ভাবে লিখে দিতে হবে, এভাবে সেট চিহ্ন করে দিতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলা এটা সম্পর্কে পরে আরেকটু বলবো বিস্তারিত, কিন্তু মানে এভাবে তোমার হচ্ছে দৃশ্য আঁকাতে হয়, সেটা বললাম আর কি সেটের। তো এভাবে এক এক মিল দেখাতে হবে, বুঝলা, চিত্র দেখে। তো দেখানোর পরে তুমি এখন এখানে লিখবা যে হচ্ছে নিজের ভাষায় লিখবে যে এখানে হচ্ছে চিত্র 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 হতে আমরা পাই যে চিত্র হতে দ্রষ্টব্য বা চিত্র হতে পাই যে এখানে এ ও বি এর প্রত্যেকটা উপাদানে উপাদানের মধ্যে এক এক মিল দ্রষ্টব্য, ঠিক আছে, এক এক মিল দ্রষ্টব্য। এ ও বি এর তাহলে আমরা লিখতে পারি যে এ ও বি এর প্রত্যেকটা লেখা নেবে যে এভাবে, মানে এটা এভাবে চিত্র লাগে লেখা নেবে হলো হচ্ছে এখানে আমি লিখে দিই বুঝতে বলে। ধরো মনে করো যে চিত্র হতে পায় যে মনে করো যে এ ও বি এর প্রত্যেক উপাদানের মধ্যে এক এক মিল বিদ্যমান। অতএব এ এটা দিতে পারো, না দিতে পারো, এই চিহ্ন দিবা, শেষ হয়ে গেল। এখন তুমি লিখবা হলো হচ্ছে যে তাহলে এ ও বি সমতুল সেট মানে কি? হ্যাঁ, এ ও বি সমতুল সেট লেখা লাগবে, মানে এ ও বি সমতুল, তাহলে এ সমতুল বি, এভাবে লিখে দেবো, এটাই শেষ, ঠিক আছে? আর বইয়ে এখানে কিভাবে লেখা আছে সেটা দেখি, সরি ভুলে গেছে বইয়ে কিভাবে মন্তব্য উপরের চিত্রতে এক এক মিলকে এবি এবং এত লেখার দরকার নেই, আমি যেভাবে বললাম সেভাবে লিখে দিবা, তাহলে উত্তর হয়ে যাবে, তোমার অত কিছু করার দরকার নেই, ঠিক আছে? যেটা লিখে দিলাম সেটা লেখা দিবা, এটাই হবে। তো এই যে এখানে দেখো দেখাও যে n একটি স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যার সেট 2 4 6 2n একটি সমতুল সেট। তো হচ্ছে দেখো স্বাভাবিক সংখ্যা n যদি একটা স্বাভাবিক সংখ্যার সেট হয়, দেখ n একটি স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 5 ও
এন এ একটি সেট কারণ এন ও এ এর নিচের চিত্রের মতো এক এক মিল। তো হচ্ছে এখানে হচ্ছে কি বলছে, স্বাভাবিক সংখ্যার সেট আর হচ্ছে এই জোড় সংখ্যার সেটের মিল দেখতে বলছে, ঠিক আছে। এখানে দেখো আমি কি বলতে বলছি, এখানে কি 2n দেওয়া আছে আর একটা n দেওয়া আছে, আমি শেষের দিকে দেখতে বলছি কি দেওয়া আছে, n আছে। তো n এর মান যদি 1 বসায় তাহলে কি 2 একে 2 হচ্ছে, 2 বসালে 4 হচ্ছে, 3 বসালে 6 হচ্ছে। দেখো প্রথম উপাদানের জন্য প্রথম উপাদান হচ্ছে 2, দ্বিতীয় উপাদানের জন্য দ্বিতীয় উপাদান হচ্ছে 4, তৃতীয় উপাদানের জন্য উপাদান হচ্ছে 6, ঠিক আছে। এভাবে মান বসে বসে দেখতে হবে যে মিলছে কিনা, যদি মিলে যায় তখন এই যে এভাবে সুন্দর করে 1 2 3 ডট 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 যেভাবে দেওয়া আছে, যে ডট 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 কোমা দেওয়া আছে 2n যেটা আছে সিরিয়াল ভাবে লিখে দিবা, ডট 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 n ডট 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 এইভাবে সিরিয়াল ভাবে শুধু দেখে দিবা তীর চিহ্ন দিয়ে, ঠিক আছে। এই তীর চিহ্ন এখানে দিলেও হবে আবার মধ্যে দিলেও হবে, মধ্যে তুমি এই যে এভাবে দিবা, দুই দিকে তীর চিহ্ন এভাবে দিবা, ঠিক আছে, দুই ভাবে দিবা, ঠিক আছে। এখানে তীর চিহ্ন আমি ওখানে দিচ্ছি হচ্ছে মধ্যে, মধ্যে দেওয়ার দরকার নেই, এই যে এখানে তীর চিহ্ন এখানে তীর চিহ্ন দিবা। দেওয়ার পরে তখন ওই উপরের চিত্র হতে পারে ওই যেভাবে আমি ওটা লিখে দিলাম, এই যে এখানে এটা লিখে দিলাম, এই জিনিসটা ওইভাবে প্রত্যেকটা ইয়াত লিখে দিবা, ঠিক আছে। তো এদের ক্ষেত্রেও সেম দেখো, এই যে এই অঙ্কের ক্ষেত্রেও দেখো, এই অঙ্কের ক্ষেত্রেও সেম, এই যে n আর হচ্ছে এখানে হচ্ছে কি সমতল সেট, এখানে কি স্কোয়ার দেওয়া আছে, দেখো 1 2 2 এর উপর স্কোয়ার এভাবে 4 1 2, হ্যাঁ। তাহলে হচ্ছে a এর মান হচ্ছে 1 হলে তাহলে হচ্ছে এখানে বসে দাও 1 - 1 = 0, 0 2 to the power 0 = 1, 2 হলে 2 2 - 1 1, 2 হচ্ছে 2, 3 হলে 3 - 1 মানে কি 2 স্কয়ার, এই যে 2 হচ্ছে, তারপরে এই যে 3 4 এভাবে এভাবে চলে যাবে, ঠিক আছে। তো ওভাবে মিলে যাচ্ছে, তখন তোমরা এই যে এভাবে 1 2 3 এই যে এভাবে মনে করো যে এখানে লেখা হচ্ছে 1 2 3, তারপর কি আছে মনে করো যে ডট 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 আবার n দেওয়া আছে, তুমি এখানে ডট ডট দিলে হবে না দিলে হবে, ওটা মিল দেখালে হবে না দেখালে ওটা কোনো ব্যাপার না। তারপর আর একটা আছে 1, তারপর কত 2 টু দি পাওয়ার স্কয়ার ডট 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 আর হচ্ছে 2 টু দি পাওয়ার 2n - 1 না, তো সরি 2 টু দি পাওয়ার n - 1। তো এই যে এখানে হচ্ছে এভাবে দিবা, এভাবে এভাবে এইভাবে, এই মিল, এদের সাথে এদের মিল, এদের সাথে এদের মিল, এভাবে দিয়ে তারপর ওই যে এই যে এই ভাষাটা এরকম করে ভাষাটা এখানে লিখে দেবো, এই হয়ে গেল মিল। এভাবে এই জিনিসটা করা লাগে। তো হচ্ছে এই জিনিসটা শেষ হয়ে গেল, ঠিক আছে। আর হচ্ছে এখন যে জিনিসটা সম্পর্কে শিখবো সেটা হলো হচ্ছে শান্ত সেট, শান্ত এবং অনন্ত সেট সম্পর্কে জানবো, ঠিক আছে। শান্ত ও অনন্ত সেট, শান্ত সেট দেখো এখানে দেখো, তুমি চিনতে পারো নাকি এটা ভাবো দেখি, শান্ত সেট আর অনন্ত সেট বলতে কি বোঝায়। দেখো ফাইনাইট ইনফাইনাইট সেট, ঠিক আছে। তো ফাইনাইট ইনফাইনাইট কোথায় পড়ছো বলো দেখি সাদীপ, ভাবো ফাইনাইট ইনফাইনাইট মানে কি, ফাইনাইট মানে কি, সাধারণ গণিতে তুমি কি পড়ছো এটা, সাধারণ গণিতে ফাইনাইট সেট কি পড়ছো, বাংলা কি আরেকটা বাংলা কি আছে, সসীম সেট, আর ইনফাইনাইটের কি অসীম সেট, এটা পড়ছো না, এটাই তো, তাই না। তাহলে ওই শান্ত এখানে হচ্ছে ওই উচ্চতর গণিতে আসে সেটা হচ্ছে শান্ত অনন্ত সেট হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই সেম, সব সসীম সেট আর অসীম সেট, ঠিক আছে। সসীম সেট আর অসীম সেট, শান্ত সেট হচ্ছে ফাইনাইট মানে সসীম সেট, অনন্ত সেট হচ্ছে ইনফাইনাইট বা অসীম সেট, ঠিক আছে। ওই সেম, এটা তো বোঝানোর দরকার নাই যে শান্ত সেট কি অশান্ত সেট কি। তো এখানে বলতে দেখো এত সেটটি সদস্য গণনা করা যায়, এখানে 8টা, তাই জন্য এখানে হচ্ছে এটা হলো হচ্ছে 8টা গণনা করা যাচ্ছে, তার মানে এটা কি শান্ত সেট। আর যেটা গণনা করা যায় না সেটা কি অনন্ত সেট বা অসীম সেট, ঠিক আছে। তো এই জিনিসটা, তো হচ্ছে আমরা এখন এই জিনিসটার হলো হচ্ছে কিছু জিনিস শিখবো, সেটা হলো হচ্ছে এখন দেখো এখানে হচ্ছে কয়েকটা প্রতিজ্ঞা সম্পর্কে ধারণা, 4টা প্রতিজ্ঞা, ইম্পর্টেন্ট 4টা প্রতিজ্ঞা সম্পর্কে 1 2 3 4, 4টা প্রতিজ্ঞা সম্পর্কে আমরা জানবো। তো এই 4টা ইম্পর্টেন্ট প্রতিজ্ঞা কেন হলো, এই 4টা প্রতিজ্ঞা তোমার করতে হবে। তো এখানে তার আগে আমরা এখানে কি লেখা আছে, সংজ্ঞা কি লেখা আছে দেখি, গণনা করে সকল সেটের সদস্য সংখ্যা নির্ধারণ করে দেয় তাদের শান্ত সেট বলে,
কোনো সেট এ শান্ত সেট না হলে একে অনন্ত সেট বলা হয়। শান্ত সেট না হলে তাকে অনন্ত সেট মানে হচ্ছে যে মান ইনফিনিটি, ঠিক আছে, মানে অনন্ত বোঝা যাচ্ছে। তো এখানে ক নাম্বার কি বলছে, ফাঁকা সেট শান্ত সেট এর সদস্য সংখ্যা 0, মনে থোবা এই জিনিসগুলো মনে থোবা, ঠিক আছে, নৈবত্তিকের অংশ এগুলা। ফাঁকা সেট শান্ত সেট, তাই এর সদস্য সংখ্যা কত, 0। ফাঁকা সেটের সদস্য সংখ্যা 0 মানে কি এটা একটা শান্ত সেট, ঠিক আছে। এই জিনিসগুলা মাথায় রাখবা। তারপর হচ্ছে এখানে বলছে দেখো, এখানে যদি কোনো সেট এ এবং ধরো এখানে একটা সেট দেওয়া আছে, যে যে একটা সেট দেওয়া আছে তার সদস্য সংখ্যা এম, মানে কি এম পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে, 1 থেকে এম পর্যন্ত বিস্তৃত মানে ইনফিনিটি পর্যন্ত সমতুল হয়, সমতুল হয়। যদি এ ও যে সেটটি সমতুল হয়, যে সেটটি সমতুল হয়, তাহলে এম বিলংস টু এম বিলংস টু মানে কি এম হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তবে এ একটি শান্ত সেট এবং এ এর সদস্য সংখ্যা হবে হচ্ছে এম, এটাই তো নাকি। তো সমতুল সেট মানে কি, এতে যেতে যতগুলা উপাদান থাকবে এতেও ততগুলো উপাদান থাকবে, তাহলে তো সমতুল হবে। তো এটাই এখানে বলছে, ঠিক আছে। তো হচ্ছে আবার দেখো এখানে হচ্ছে এটা মনে থোবা, তো হচ্ছে এর এই জিনিসটা মনে থোবা। তো এরা হচ্ছে এখানে হচ্ছে গ নাম্বার দেখো, কোনো শান্ত সেট হলে কোনো শান্ত সেট হলে, ঠিক আছে, শান্ত সেট বুঝলাম মানে কি নির্দিষ্ট উপাদান আছে, তাহলে এ সেটের সদস্যকে এন এর দ্বারা সূচিত করা হয়। এটা কিন্তু আমি বলছিলাম, এটা করা হয়েছে ইয়ার ডায়াগ্রামের। এখন দেখো J1 equal to 1, J2 equal to 1 2, J3 equal to 1 2 3, ঠিক আছে, ইত্যাদি প্রত্যেকে n এর শান্ত শান্ত উপসেট বলা হয়, n এর শান্ত উপসেট বলা হয়, ঠিক আছে। n ন্যাচারাল নাম্বার, এরা হচ্ছে শান্ত উপসেট, উপসেট না এগুলা, উপসেট সাবসেট, এগুলা n এর সাবসেট মনে করে যে এগুলা, ঠিক আছে, বলা হয়। তাহলে n অফ j ইকুয়াল টু কয়টা সদস্য আছে, একটা সদস্য, এদের দুইটা সদস্য আছে, উপাদান আছে, এদের তিনটা উপাদান আছে। তো বাস্তবিক পক্ষে জে এম সমতুল জে এম, অবশ্যই। আমরা এখানে কি বলছে, এখানে কি প্রত্যেক সেট ধর এ তার নিজের সমতুল, ঠিক আছে। তো এখানে এটাই বলছে, তো এই যে জে এম এরই সমতুল হবে, এবং এন অফ জে এম ইকুয়াল টু এম মানে কি জে এন এর মানে হচ্ছে জে এম এর মান কোনটা হবে, এম এর সমান হবে না। তো এম হচ্ছে কি, এই যে এম, এম মানে কি ন্যাচারাল নাম্বার, আমরা যেখানে পড়লাম এম একটি এম বিলংস টু এন ন্যাচারাল নাম্বার। তো তাহলে হচ্ছে এটার সংখ্যা কত, জে এম, মনে করো যে জে এম, এই যে জে এম এটার মনে করো যে 1 2 3 ডট 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 এম পর্যন্ত বিস্তৃত। তো এটার হচ্ছে যদি নাম্বার অফ জে এম যদি বলে, তাহলে এটার সদস্য সংখ্যা এম অথবা এন, এই দুটার মধ্যে যে কোনো একটা লেখা যাবে না। তো এম এখানে যেহেতু এই যে এম, এখানে এম লেখা আছে, তো এখানে সদস্য সংখ্যা সর্বশেষ সদস্য সংখ্যা মোট সদস্য সংখ্যা এম লিখতে পারবো, ঠিক আছে। এম লেখে এন না লেখায় এম লিখবা, ঠিক আছে, এম, এটাই বুঝেছে এখানে। তো হচ্ছে এখন দেখো খ নাম্বারটা দেখো, খ নাম্বার এগুলো এই কয়টা ইম্পর্টেন্ট, এই চারটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, নীলকালিতে ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে শুধুমাত্র শান্ত সেটেরই সদস্য সংখ্যা নির্দিষ্ট করা যায়, শান্ত সেটেরই সদস্য সংখ্যা নির্দিষ্ট করা যায়। নাম্বার অফ এ লিখলে বুঝতে হবে এ একটি শান্ত সেট। তোমার এখন যদি নাম্বার অফ এ তার মানে কি, দেখো শুধুমাত্র এ শান্ত সেটেরই সদস্য সংখ্যা নির্দিষ্ট করা যায়, কারণ কি শান্ত সেট কি, যার সংখ্যা নির্দিষ্ট করা যায় সেটাই তো শান্ত সেট, আর যেটা নির্দিষ্ট করা যায় না সেটা কি অনন্ত বা অসীম সেট, ঠিক আছে। শান্ত সেট মানে সসীম সেট, ঠিক আছে, সসীম সেট। তো নাম্বার অফ এ লেখা থাকে, তো নাম্বার অফ এ ধরো নাম্বার অফ এ মনে করো যে 8 লেখা আছে, তার মানে কি অবশ্যই এটা একটা শান্ত, কারণ একটা নির্দিষ্ট করা আছে। তারপরে যে এখানে দেখো জে এম ইকুয়াল টু এম,
এটা একটা নির্দিষ্ট করা আছে, তার মানে কি এম একটি শান্ত সেট। এখানে যদি এ যে সমতুল হয় তাহলে যে এ একটি শান্ত সেট এবং এ এর সদস্য সংখ্যা হবে হচ্ছে এম, ঠিক আছে, নির্দিষ্ট করা আছে, সেটা হবে হচ্ছে একটি শান্ত সেট, ঠিক আছে। আর যেটা নির্দিষ্ট করা নাই, ধরো ন্যাচারাল নাম্বার এন 1 2 3 4 ডট 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 চলতে আছে প্লাস ইনফিনিটি, ঠিক আছে। আর কিন্তু এখানে দেখো এম পর্যন্ত নির্দিষ্ট করে দেওয়া আছে, এখানে প্লাস ইনফিনিটি, এটা হচ্ছে চলতে আছে, এটার কোনো শেষ নাই, তো এটা হচ্ছে অনন্ত সেট, ঠিক আছে। তো এই যে এই জায়গাত এই জিনিসটাই বলা হয়েছে, ঠিক আছে। আর যে জিনিসটা যেখানে বলছে যে এই যে এখানে দেখো এই সংজ্ঞায় কি বলছে দেখো, এদের শান্ত সেট বলা হয় কোন সেট এ শান্ত সেট না হলে একে অনন্ত সেট বলা হয়, ঠিক আছে। এ যদি শান্ত না সেট না হয় তাহলে তাদেরকে অনন্ত সেট বলা হয়, ঠিক আছে। তো যেটা শান্ত সেট নয় সেটা অনন্ত সেট, ঠিক আছে, বুঝতে হবে এটা। তো হচ্ছে এখানে দেখো এখানে আরেকটা বলতে হচ্ছে এ ও বি সমতুল সেট, বুঝলাম। ধরো এ ও বি একটা সমতুল সেট, এই যে এ আর বি একটা হচ্ছে মনে করো যে সমতুল সেট, ঠিক আছে। তো এবং এদের মধ্যে একটি সেট শান্ত হলে, তো এদের মধ্যে একটা সেট শান্ত, এদের মধ্যে একটি সেট শান্ত, মানে ধরো এ 1 2 3 4 5 6 7 8 আটটা উপাদান আছে, তার মানে কি এটা হচ্ছে নির্দিষ্ট উপাদান আছে, এ নাম্বার অফ এ ইকুয়াল টু 8, যদি তাহলে হচ্ছে এটা তাহলে আমরা ধরে নিলাম মানে পেলাম এন এ একটি এ হচ্ছে শান্ত সেট, ঠিক আছে। তো এদের মধ্যে একটি সেট শান্ত হলে অপর একটি সেটও শান্ত হবে, মানে এ যদি শান্ত হয়, এখন এ আমরা পেয়ে গেছি শান্ত সেট, এটা নাম্বার অফ এ 8 আমরা নির্দিষ্ট করতে পারলাম।